আপনারা জানেন যে গতকাল রাত্রে গাজীপুরে একটা কেমিক্যাল কারখানায় একটা বড় ধরনের দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় আমাদের 4 জন ফায়ার ফাইটার আহত হন। এই 4 জনের ভিতরে আজকে একজন আমাদের ছেড়ে চলে গেলেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তারে জান্নাতবাসী করেন। আগুনে পুড়ে গেছে শরীরের শতভাগ। ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় 24 ঘন্টা ছটফট করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। আমার 3টে ফুলাভান শামীম আমার উপহার দিয়ে গেছে, উপহার দিয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন। মানুষের জীবন বাঁচানোর জন্য নিজেকে আজকে বিসর্জন দিয়েছে এবং এর চেয়ে বড় কুরবানি আর কিছু হতে পারে না। আমার ভাই সার্কির জীবনে যদি কারোর সাথে আচার ব্যবহারে কোনো কাজ করে থাকে আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াতে মাপ চাচ্ছি। উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। আমাদের মহাপরিচালক মহোদয় ঘোষণা করেছেন শামীমের দায়িত্ব রাষ্ট্রের, শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম হোসেনের মৃত্যুবরণ হয়। মৃত্যুর খবর শুনে তার পরিবার আর্তনাদে ভেঙে পড়েন। প্রিয় দর্শক, অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি তার বক্তব্যে বলেন শামীম হোসেনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমি একটা গর্বের সহিত বলতে পারি যে আমার হাজবেন্ড বলে নাই আমি গর্বের সহিত বলতে পারি। বাচ্চাদের বলবেন, আমার বাচ্চাদেরকে বলবো সে সারা জীবন সারা জীবন অমর হয়ে থাকবে। আমার ভাই সার্কির জীবনে যদি কারোর সাথে আচার ব্যবহারে কোনো কাজ করে থাকে আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াতে মাপ চাচ্ছি। আপনারা জানেন যে গতকাল রাত্রে গাজীপুরে একটা কেমিক্যাল কারখানায় একটা বড় ধরনের দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় আমাদের 4 জন ফায়ার ফাইটার আহত হন। এই 4 জনের ভিতরে আজকে একজন আমাদের ছেড়ে চলে গেলেন। আরও 3 জন আমাদের এই বার্ন ইউনিটে ভর্তি আছে। এর ভিতরে একজনের অবস্থা একটুখানি অন্যান্য থেকে একটু খারাপ, আরেকজনের 42% আছে, এই আরেকজনের 5%। তা আজকে সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার আসতেছেন, উনি হয়তো 10টার দিকে এসে পৌঁছবে। এই তার ওনার অ্যাডভাইসের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। তিনি চলে গেলেন, সে তার পরিবারটা দেখাশোনা এখন করা আমাদের সবার দায়িত্ব। আমরা ইনিশিয়ালি যে অ্যামাউন্টটা দিচ্ছি এটা এখানে অ্যানাউন্স করতে চাচ্ছি না, তো আমরা একটা মোটামুটি ভালো অ্যামাউন্টই তাকে দিব। তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তারে জান্নাতবাসী করেন। মানুষের জীবন বাঁচানোর জন্য নিজেকে আজকে বিসর্জন দিয়েছে এবং এর চেয়ে বড় কুরবানি আর কিছু হতে পারে না। আমরা খুবই শোকাহত। এই মর্মান্তিক মৃত্যু আমাদেরকে, এই এলাকার মানুষকে কাঁদাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শামীম। এমন আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা। 3 সন্তানকে নিয়ে অথৈ সাগরে শামীমের স্ত্রী। ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের কাছেও সন্তানদের দেখভালের জন্য সহায়তা চাইলেন তিনি। ক্ষতিপূরণ প্রদান সহ শামীমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিল ফায়ার সার্ভিস। আমার হাজব্যান্ডে চাকরি করতো, মাসে সে বেতন পাইতো। আমি এই বেতন নিয়ে আমি আমার বাচ্চাদেরকে মুখে খাবার তুলে দিতাম। এখন আমার হাজব্যান্ড নাই, আমি তো মাসে বেতনও পাইতেছি না। আমি আমার এই ফুলাফান নিয়ে কিভাবে চলবো? সাহায্য দিব আমার সে একজন জাতীয় ফায়ার ফাইটার, জাতীয় বীরের মর্যাদাটা, তাকে মর্যাদার আসন আসীন করার জন্য আমরা এসেছি। উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে। ফায়ার ব্রিগেড আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। এদিকে মঙ্গলবার দুপুরে মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পের ট্যাঙ্কিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন অন্তত 7 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তারা।
প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলেই গাজীপুর টঙ্গীতে যে দুর্ঘটনা অবস্থায় কেমিক্যাল গোডাউনে আগুনটা লেগেছিল, প্রিয় দর্শক, আসলেই মূল ঘটনাটা কী ঘটেছিল? আসলে কি কেমিক্যাল গোডাউনে কি দুর্ঘটনাবশত আগুন লেগেছিল, না কেউ শত্রুতামি করে আগুন লাগিয়ে দিয়েছে? এখানেও একটা বিষয় যে আসলে কি এটা দুর্ঘটনাবশত না কেউ শত্রুতামি করে আগুন লাগিয়েছে? প্রিয় দর্শক, এখন শামীম হোসেনের পরিবারের অবস্থা কী হবে? উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন, শামীম হোসেনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে। শামীম হোসেনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে বলে জানিয়েছেন। আসলে কতটুকু সত্য তার কথা অনুযায়ী আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, তাই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ।